আপনার মোবাইল কি স্লো চলে? আপনার মোবাইল হ্যাং করে এবং আপনার মোবাইল নিয়ে আপনি টেনশনে আছেন? টেনশনের কিছু নেই। এখনই আপনাদেরকে একটি সেটিংস দেখাই দিব। এই সেটিংসটা করলেই আপনাদের মোবাইল আবার আগের মতো মানে নতুন যেভাবে ছিল ঠিক ওইভাবেই স্পিড বাড়বে এবং স্পিড আপ হবে। তো চলুন আপনাদেরকে সেই সেটিংসগুলো দেখাই দিই। সর্বপ্রথমে আপনাদের মোবাইলে যাবেন। মোবাইলে যাওয়ার পরে যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যাবেন। এই প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পরে ঠিক এইখানে এই যে যেখানে ছবি আছে ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ঠিক এইভাবে ইন্টারফেস আসবে। এইভাবে ইন্টারফেস আসার পরে এখানে যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর হচ্ছে এইখানে যে ম্যানেজ লেখা আছে ঠিক ম্যানেজের উপরে ক্লিক করবেন। ম্যানেজের উপরে ক্লিক করার পরে এই যে আপনাদের এইখানে যে অপশন এখানে ডিভাইস অথবা এখানে লেখা থাকবে ইনস্টল অ্যাপস ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আসবে হচ্ছে এই যে নট ইনস্টল এইখানে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে এই যে এইখানে আপনারা এই পর্যন্ত ফোন কেনার পরে যতগুলো অ্যাপস গেমস অথবা যাই ইনস্টল করেছেন কিনা সব আছে এবং ইনস্টলের পরে আবার আনইনস্টল করে দিছেন। তো এই কারণে হচ্ছে এই অ্যাপসগুলো রয়ে গেছে। এই অ্যাপসগুলো আপনার ফোনে থাকার কারণে আপনার ফোন হ্যাং হয় অথবা স্লো হয়ে যায় এবং আপনাদের ফোনে চার্জও থাকে না। তো এইগুলো আসার পরে কি করবেন, এই যে এইখান থেকে আপনারা ক্লিক করবেন। এই যে এখানে একটা একটা করে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে এইভাবে তারপরে এই যে উপরে যে এই যে ডিলিটের যে অপশনটা ঠিক এইভাবে সিলেক্ট করে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এইখানে আসবে রিমুভ, এই যে রিমুভ অপশন। তো এই রিমুভে ক্লিক করে দিবেন। রিমুভে ক্লিক করলে আপনাদের যে অ্যাপসগুলো আছে ওই অ্যাপসগুলো চলে যাবে। তো এইভাবে সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনারা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিলে আপনার যখন সবগুলো এই অ্যাপসগুলো সবগুলো ডিলিট করে দিবেন তখন আপনার ফোন স্পিড আপ হয়ে যাবে এবং আগের মতো ফোন যখন নতুন কিনেছিলেন ঠিক ওইভাবে হয়ে যাবে। তো এই সেটিংসটা করে ফেলুন, এখনই আপনার ফোন ভালো হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।